তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। তো একটু আগে ঘুম থেকে উঠলাম, তো এখন বাজে 7টা। তো ব্রাশ করছি। তো ব্রাশ কমপ্লিট হয়ে গেলে আবার সকালবেলা পড়াতে যেতে হবে আমাকে একটু বাদে। তো চলো ব্রাশ ট্রাশ করে পড়াতে যাই, তারপরে পড়াতে যেতে যেতে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। তো আশা করবো সবাই ঘুম থেকে উঠে বই পড়তে বসেছো। তো অ্যাকচুয়ালি আমার বাড়িতে একটু কাজ, যার জন্য আমি সকালবেলা বই পড়তে পারছি না। আমাদের অ্যাকচুয়ালি নতুন ঘর করা হচ্ছে, যার জন্য কাজের চাপের জন্য দিনের বেলা সময় পাচ্ছি না, তো রাত্রেবেলা করেই পড়া হচ্ছে। চলো ভিডিওটা দেখতে থাকো। আপনারা দেখতে পাচ্ছ যে ব্যাগের মধ্যে সবজি, এগুলো যাবে আমার বোনের বাড়ি। মানে আমি যেখানে পড়াতে যাই তার পাশেই আমার একটা বোন আছে, মানে আমার মামা আর মেয়ে। তো তাদের বাড়িতে মা দেখি সকালবেলা গুছিয়ে এগুলো রেখে দিয়েছে যে যাও এখন ওই বাড়িতে দিয়ে আসো। তো চলো পড়াতে যাই, পড়িয়ে এসে তারপরে বাড়িতে অনেক কাজ আছে, তো তখন তোমাদের সাথে একবারে কথা হচ্ছে। বন্ধুরা, পড়িয়ে এসে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর বাবা মিলে ইট, বালি এবং পাথর যেগুলো সেগুলো বাড়ি নেওয়ার জন্য কাজ শুরু করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ মা বসে আছে। তো আমাদের কিছু ইট আনাও বাকি ছিল, তো গাড়িতে করে দেখেছো ওই যে ইট এসছে, দাদারা ওই ইটগুলো খালি করলো। তো ইট খালি করা হয়ে গেলে আমাদেরও কাজ প্রায় কমপ্লিটের দিকে, মানে আজকের কাজ কমপ্লিটের দিকে। তো কালকে আবারও লাগতে হবে, তো ভাবছি ওই ইটগুলো কিছু বয়ে ফেলবো। তো যাই হোক, দাদারা একটু জল খেয়েছিল, মা দেখছো বোতলটা নিয়ে যাচ্ছে। তো আজকের মতো আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো চলো চান টান করে তোমাদের সাথে খাওয়া দাওয়ার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, চান টান করে খাওয়া দাওয়া করে এই জাস্ট ফ্রেশ হয়ে উঠলাম। এখন বাজে 4টে। তো কি বলো তো, একটু লেট করেই কাজটা শেষ করেছি, কারণ কি বাড়ির কাজ তো, ওই কারণে একটু বেশি করে করলেও কোনো সমস্যা নেই। মানে বালিটা কমপ্লিট হয়েছে, এখনও পাথর ঘরে আনা বাকি আছে, বাড়িতে আনা বাকি আছে। ইট এখনও পর্যন্ত মোটামুটি 600 মতো ইট আনা বাকি আছে, সেগুলোও আসবে কালকে। তো এখনও 2-3 দিনের কাজ আমার আছে, তারপরে আশা করা যায় বুধবারে হয়তো আমরা ভিট পুজো করব। তো চলো এখন আবার একটুখানি রেস্ট করব, কারণ আমার বিকেলবেলা আবার আমার একটু ক্যাটারিং আছে। দেখো সমস্ত কাজই করতে হয়, মানে কিছু করার নেই, এগুলো তো করতেই হয়। বাড়ির কাজ প্লাস নিজের হাত খরচা চালানোর জন্য একটু বাইরেও কাজ করতে হয়। সকালে আবার টিউশনি পড়ানো ছিল, বিকেলে এই যে দুপুরবেলা বাড়িতে সারাদিন কাজ করলাম, আবার বিকেল একটু রেস্ট করে আবার বিকেলবেলা ক্যাটারিং আছে রাত্রেবেলা। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, কারণ আমি একটু রেস্ট করব, আর ভিডিও করতে পারবো না। তো তোমরা সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আমি অ্যাকচুয়ালি এই কদিন একটুখানি চাপের মধ্যে আছি, পড়াশোনা করতে পারছি না। তো কাজগুলো একটু কমলে পড়ে তারপরে আবার পড়াশোনা করতে পারবো। তো চলো দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে।